আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে করবো ইলিশ মাছের ঝোল ধুন্দুল দিয়ে। এটা কিন্তু খুব মজার একটা রান্না, মানে খুবই সিম্পল ভাবে করেছি। আশা রাখছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাহলে পুরো রেসিপিটা জুড়ে থাকবেন আশা রাখছি। তো চলুন দেখি কীভাবে করেছি। তার জন্য এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার আমি এখানে মশলা দিয়ে মাখিয়ে নিব। তার জন্য হলুদ, শুকনো মরিচ, জিরা এবং ধনিয়া, জিরাটা একটু কম দিয়েছি, ধনিয়া লবণ দিয়ে ফাইনভাবে মাখিয়ে নিব। মাছটা যেহেতু আমার ফ্রিজে ছিল তার জন্য এটা ভেজে রান্না করলে ভালো লাগবে। একদম তাজা না, মানে তাজাই ছিল, তবে ফ্রিজ থেকে বের করে রান্না করছি, তার জন্য আমি এটা একটু ভেজে রান্না করব, তাহলে খেতে একটু ভালো লাগবে। আর একদম তাজা হলে এটা না ভাজলেও কিন্তু মানে রান্নাটা অনেক ভালো লাগে। আর এখানে একটা প্যান বসিয়ে দিলাম, এবার তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে এক এক করে মাছগুলো দিয়ে নেব। আর ঝোল সাধারণত একটু ভাজা মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। ভাজা মাছের ঝোল হলে এটা কিন্তু অনেক মানে গ্রানও হয়, খেতেও কিন্তু ভালো লাগে। এবার মাছটা ফাইনভাবে উল্টে পাল্টে নিব। এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দিব। আর জালটা অবশ্যই একটু বাড়িয়ে দিবেন যেন সুন্দরভাবে মানে উল্টে যায়। এবার মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। মানে মোটামুটি কড়া ভাজি না, মোটামুটি ভাজা হলেই হবে, খুব বেশি কড়া ভাজার দরকার নেই। কোনো মানে মাছ রান্না বা ঝোল এটা দিয়ে যদি কোনো তরকারি রান্না করেন তাহলে কিন্তু খুব বেশি ভাজার মানে প্রয়োজন থাকে না। খুব বেশি ভাজলে কিন্তু আমার মাছের মানে স্বাদটা নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি মোটামুটি ভেজে নিয়েছি। এই পর্যায়ে এই মাছগুলো কিন্তু আমার ভাজা শেষ। এখন কিন্তু আমি এটা তুলে নিব। আর এটা দিয়ে আমি রান্নাটা করব, এর চাইতে বেশি ভাজবো না। এবার এই তেলেই আমি রান্নাটা শেষ করব, খুব বেশি তেল দিব না। তার জন্য এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে নিচ্ছি। এবার এই তেলেই এই মানে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেব। আর ধুন্দুলের তরকারি সাধারণত তেলটা একটু কম দিলেই ভালো লাগে খেতে, খুব বেশি তেল হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব তার জন্য হালকা মানে তেল থাকলেই ভালো। এবার পেঁয়াজটা আমি মোটামুটি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর এখানে মশলা অ্যাড করব, তবে আমি হালকা মশলাই দিব। এবার যে বাটি ছিল মাছ মানে মাখিয়েছিলাম সেটার মানে ঝোল, সেই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে নিচ্ছি। এবার একটু ঝোল দিয়ে নিলাম, মানে পানি দিয়ে নিলাম। এবার হালকা একটু হলুদ দিয়ে নিচ্ছি, তারপর দিয়ে নেব হালকা একটু শুকনো মরিচ, যেহেতু কাঁচামরিচটা বেশি দিয়েছি এত বেশি প্রয়োজন নেই। এবার দিয়ে নিলাম জিরা এবং ধনিয়া, আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই মশলা দিয়ে ফাইনভাবে এই মশলাটা কষিয়ে নিব। অবশ্যই এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তরকারিটা মজা লাগবে। এবার মশলাটা আমি ফাইনভাবে কষিয়ে নিয়েছি। যখন তেলটা রিলিজ হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে ধুন্দুলটা অ্যাড করব। তেলটা কিন্তু বের হয়ে গিয়েছে। আর এখানে তো আমি তেল মানে অলরেডি মশলা কষে কিন্তু এইটুকু তেল বেঁচে রয়েছে। এবার আমি সেই কচি ধুন্দুলগুলো দিয়ে নিচ্ছি। আর ধুন্দুলগুলো কিন্তু একদম কচি ছিল, খুবই মজার ধুন্দুল ছিল মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। এরকম কচি ধুন্দুল রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগে। ঝোল রান্না করেন আর ভুনা যেটাই করেন, এরকম কচি ধুন্দুল রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আর সাথে আছে ইলিশ মাছ, ইলিশ মাছের ঘ্রাণে কিন্তু সেই একটা টেস্ট হবে এই তরকারিটা মাশাআল্লাহ। ধুন্দুলটাও আমি মোটামুটি কষিয়ে নিব। আর হালকা একটু পানি দিব, আমি যতটুকু পানি দিয়েছি ঠিক এতটুকু পানি, এর চাইতে বেশি পানি দিলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে না।
এবার একটু ঢেকে রান্না করব যেন দুন্দুল থেকে পানিটা রিলিজ হয়। দেখতে পাচ্ছেন দুন্দুল থেকে কিন্তু পানি বের হচ্ছে। দুন্দুলের পানি এবং আমি যতটুকু দিয়েছি ততটুকুতেই কিন্তু রান্নাটা কমপ্লিট করা লাগবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর এর চাইতে পানি যদি দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না, হয় দুন্দুল বেশি সিদ্ধ হয়ে যাবে আর তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার মাছটা দিয়ে নিচ্ছি। যতটুকু পানি আছে ওই পানিতেই মাছ সহ দুন্দুল সহ ফাইনভাবে রান্না হয়ে যাবে, দেখতে পাবেন। সব রান্না কিন্তু সব রকম ভাবে করা যায় না, কোনোটা কিছু কিছু রান্নার টেকনিক আছে, যে টেকনিকটা অবলম্বন করলে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। দেখতে পাচ্ছেন দুন্দুল থেকে কিন্তু অলরেডি পানি চলে আসছে। আর এটা আমি ঢাকিনি, না ঢেকে রান্না করতেছি। না ঢাকার কারণে কিন্তু দুন্দুলের গায়ের কালার কিন্তু একদম সবুজ থাকবে, আর ঢাকলে কিন্তু দুন্দুলের কালার চলে যাবে আর খেতেও ভালো লাগবে না। এবার এটা কড়া জাল দিয়ে পানিটুকু শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে মজা লাগবে। আর যদি জালটা কম থাকে তাহলে কিন্তু রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি, আপনি চাইলে এই পর্যায়ে রেখে দিতে পারেন। তারপর এটা আমি আরেকটু নাড়াচাড়া দিব, মানে আরেকটু শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি জালটা বন্ধ করে দিয়েছি, আর এই ঝোলেই কিন্তু আমার রান্নাটা মানে কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটুকু ঝোল আছে। এই পর্যায়ে যদি নামিয়ে ফেলেন বা মানে খান তাহলে কিন্তু একদম মানে টেস্ট পেয়ে যাবেন, ঝোলের একটা টেস্ট পাবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটুকু সুন্দর হয়েছে। এখান থেকে এক পিস মাছ আর একটু ধুন্দুল আর যদি ঝোল নিয়ে খান তাহলে কিন্তু এটা দিয়ে সব ভাত খেয়ে ফেলতে পারবেন। আর এটা এত মজা হয়েছিল, এটা দিয়ে কিন্তু আমরা ফ্যামিলি সবাই খুব মজা করে খেয়েছি। ভীষণ মজা হয় এই রান্নাটা, চাইলে ট্রাই করে দেখতে পারেন। গরমের এই দুপুরে যদি এরকম একটা মজার ঝোল থাকে, মানে ধুন্দুলের ঝোল, তাহলে কিন্তু একদম মনটা প্রাণটা সব কিছু ফ্রেশ হয়ে যায়। আর আশা করছি আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, নিত্য নতুন রেসিপিগুলো যেন সহজে পৌঁছে যায়। এরকম গ্রামীণ এবং সহজ সহজ রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলে অবশ্যই ভিজিট করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।